চলো আমার করিব পাহাড় ছায়া না পাহাড় গেল ও দাঁড়াও ছায়া রে পদ চলো আমার করিব চলো তুমি আমার ধর্মের পিতা আমি তোমার মেয়ে পদ চলো আমার করিব চলো চলো আর দাহার পিতা বলে রে ভুলা ও মাতা বলে রে পদ চলো আমার করিব চলো চলো ভুলা ধর্মের পিতা বলো ইয়া কর্মের পিতা আমার কিছু শর্ত আছে পারবে তো ওরে আমি ও যাব তো ভারি কোনিতে না পারি পাখি তো যাব তোদের বাড়ি আর ছয় মাস বসে খাবো দর্শন টাকা দিব তবে জীবনে বিদায় হাত ওরে আমি ও যাব তো ভারি কোনিতে না পারি পাখি তো যাব তোদের বাড়ি আর ছয় মাস বসে খাবো দর্শন টাকা দিব তবে জীবনে বিদায় আরো শ্বশুর ঘরের অধিকারী আছে চলে আরো একটা শর্ত কি শর্ত যদি তোমার প্রতি পাশে কিছু লাগবে না মরে আর যদি মরে 14 গাড়ি টাকা দিবা মরে পারবে ঠিক আছে চলো ও শিষ্য তখন লাঠি বার হয়ে যায় বলছি কেন ওই এদিকে ওঠ ছাড়া এই শিষ্য তোর একটা বোন আছে ওই দেখ ওকে বাড়ি দাবা লাগবে ফসল হ্যালো হাঁটবি আর জোর আছে তো হাতে কলম 20 নামাতি দেওয়া লাগবে চল হাট বাড়ি দেওয়া নামা রাত্রি কান্দে তো আমরা রাত্রি কলম দেখতে পাই না ভালো মতো এই চল হাট এই সরদার 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 বাবা সাড়ে 7 বেশি মুখে থাকবেন না আর কুমারী মায়েরা বাবাকে দাস করবেন না আর কুমারী বউরা বাবাকে 500 টাকা দিয়ে সাহায্য করবে এই তো আমার বাসর মন্দির বন্ধুরা তাই বুঝি এই তো আমার স্বামী দেবতা এই কি হয়েছে এই গালে হাত হ্যাঁ কেউ ঘুমাচ্ছে কেউ গালেতে মাছি বসে তো আমরা বড় বিপদে আছি কি বিপদ আমাদের এই সরপাগাতে মৃত্যু হয়েছে লোহার বাসর ঘর আচ্ছা করো এত শাক দিয়ে বাতের শাক খাইয়ে মরে না না তোমাদের আনন্দ করেছি আমরা হ্যাঁ আমরা বিপদ খুব আমরা সবাই খানাগাড়ি করছি তাই ও বাতের শাক খাইয়ে মরেছে আরে ওই কাল সাহেব দংশন করেছে ও তাহলে আর কাজ করো ধারে বাড়ি পানি আছে ধ্বংস লালকুয়া কোন ফিরে যাও আমাকে ডাকিছো কেন হ্যাঁ আরে তা হবে কেন কি হয়েছে যারে বলে চাকরি খা কাইছি কাইছি ঘা বানাইছে তা আমি তো নারী বলতো হ্যাঁ তোমাদের কি কাজ কর্ম করা হয় হ্যাঁ আমরা কি কাজ করি হ্যাঁ বলো যার পয়সা দিতে ধরে আচ্ছা তার ভক্ত দাঁড়ান দাঁড়ায় আচ্ছা আর তারে কালে খায় আচ্ছা তার বীজ ধরে নামা এই তো খায় ওই সেই তাহলে তা করতে হয় না এটা খাইয়ে বুঝিয়েছে কানে এসে এসে ঘা বানিয়েছে ঘা বানিয়েছে তাই ওই শিষ্য আরামে করতে আরামে লাগা আর ও কি ওটা বিচার ডাক্তারের দ্বারা যাও দেখো না আলা ভাই করে ঢুসে দেয় ওইটা আমাকে আলা হবে না হাত দাও কি ব্যাপার কি ওই যে ওই লাঠি ঘুরে দিচ্ছ নাকি তুমি হাত দিচ্ছেন ও তুমি বলবা না হ্যাঁ? ডাক্তার তুমি না আমি হ্যাঁ ওই এই তোকে এখনো বুঝার বয়স হয়নি এর সাথে ওর সাথে বিয়ে হয়েছে না একে দুইজনের নাড়িতে ঘুরাই ওর ওই ভিতরে যদি করে টুস টুস এর নাড়িতে করবে চাপুস টুপুস বুঝেছিস এই ভাই
এ কি অশিষ্য, এ তো ঠোকর হয়ে গেছে, এ রুগী বাঁচবে না। আমার বাবার বাবা তার বাবা আসলে রুগী বাঁচবে না। হ্যাঁ চেষ্টা করো, এখানে আরো ওজা আছে। এই শোন, ওই সেই আলা নিয়ে আয়, ধারা নিয়ে আলা নিয়ে আয়। যে কালে খাইছে আমার বাঁচতেই না। নিয়ে আয়। আমার নিয়মকরণ করে দে, আমার দ্বারা কেউ চাষ না করে। এই, নিয়মকরণ পা। মুখি মারবো, মুখি। হ্যাঁ, ওরে কইয়ে দে আমার নিয়মকরণ, আমার জন্য চাষ করে না। আমি যখন ধারা ফোড়ো কাটবো, জানে কেটা গুরুদেব কয় না গরুদেব কয়, বুঝি নে হল কথা। বাবা রে বাবা, ওরে ধারে কাইরে তুললাম কাটে কবাডি দেখো তুই আমার কাম কবাডি খেলতে চাই আমার সাথে। তোরে কি কই আমার জন্য টাস করে না, তুই কি ফুসুর ফুসুর করে কই ভালো করে কইছি। এইবার যদি ধারে তা বুঝিস, ওরে ধারে কাইরে তুললাম কাটে রুটি তুললাম ভাজা ভগবান করে দর মারি ওরে কবডি কবাডি ওরে বাবা রে বাবা ওরে এ বাসনা এই আমার চাষ করি তো মুরগি আর বাস করি না। হ্যাঁ এই চাষ করি তো চাষ করে তো উঠে ধরে পারবো না। ডাক্তার তুমি না আমি, কবিরাজ আমি না তুমি? ওরে খাইয়ে খাইয়ে এনতে দেবো বিষ চালান, বিষ বড়ই হাঁটু বাড়িয়ে দৌড়ে চলে যাবে কান্না বান্না। তাই কি দাঁড়াও, তোমাকে মনের বাসনা করে দেবো। ওরে এমন জানো জানা দেবো তোর পথকে সকাল সকাল লইয়া যাবি কিছু কালাতে আজ কালা মানুষ আজ পারফন পার সাজান কাছে। এই গ্রামে মানুষ থাকতে তোমার শ্মশানে নিতে রাখি না। না তো ধুম করে নিয়ে যাও। গুরুদেব আসো না, একটু ধারাও। গুরুদেবের ডাক দাও। ও গুরুদেব আসো, তুমি যদি পারো একটু জানাই পাঠাবি। হ্যাঁ এই মারি এই যে বসাই দিতে বসাই দিন গুরুদেবের। হ্যাঁ গুরুদেবের ও বসাই। গুরুদেব তুমি একটু ধারাও, জানে কেটা কি হবে না আমি তো বুঝতেছি। হ্যাঁ আসো গুরুদেব আসো। ফুলে জলে করো পূজা তাহলে হবে সেবা পায়া মহাদেব ধরে দিল আমি হই তোর ঘর সংসার করো কথা চিন্তা কেন করো ধান করে দেখো কথা কপালে আর নেমে যায় ওরে বৃষ্টি নাই ধান করে নেমে যায় তাকে নামকা যাকে নামটা বলিত হয়ে নামরে তার কুটের জয় জয় এই মতে লোকার নাই নারগা ওকে আর মন্ত্র ধার বিশ্ব
আর শাকুলিতে গেল বড় মাইল কাটা সাথে জামাই গো বড় চলে গেল ওরে ওরে কাগজের পিজামা কথা ধরো কাবো তো ছাড়িয়া তুমি ভাত খেতে মারো তুমি ভাত খেতে মারো সীতারো জামানে সত্যি আছে কোন মামনো সারাতে পদ্মবনে জন্ম ছিল পদম কুমারী আর পরে জন্ম ছিল পূজা রাজারা যখনে তারা বিবাদ করে আর ছয় পুত্র খাইল সাথে ছয় পুত্র ছয় বধূ শাখা শাড়ি রায় গোরা গরি বাসরণে মান করল তাই শুয়া নিদ্রা জানতে পুলা সুন্দরী যেমন সময় দেখিয়া লতার রূপ কান্দিতে না বনে দেবী জিজ্ঞাসিলে তার কি বলো দেবীর বচন কব খন্ডানো না দিয়া কালী খাইল এমন সময় বেপুলার নিদ্রাভঙ্গ হইল নিদ্রাভঙ্গ হইয়া বেপুলা পাইল আমার প্রভুর সাথে ছিল কি কারণ হিংসা দয়ার কথা কিছু হিংসার কারণে হিংসার কারণে ধ্বংস করে ধ্বংস হল বড় বড় শুনে দৃষ্টি কাটা গেল গণেশ্বর মাতা সোনরে তারালে চিত্তে কাঁদে মা মনসার কাছে আমি পূজা নিতে নেই বিচলিত নেই ও মা রন ছাড়ো বামতে খাবো হলর রুদি করো কান ও মা এখনো দৌড়ে চেয়ে দেখো তোমার স্বামীর বুকে দিয়ে চোপা ও মা তুমি জম তুমি ধর্ম তুমি চারো যুগের সার সময় সহায় থাকো অসমর কান্ডারি হো গর্ভবাহিনী দেবী ভূষি কান্দেহি যে হস্তে ধারাইলে মা তোমার মহাদেবের গায়ে সে হস্ত বুলাও মা কর দেই লক্ষণ আমার গুরুদেব আমার শিখেছে সব ছোট ছোট মন্ত্র লম্বা লম্বা মন্ত্র শিখাইছে ও গুরুদেব ছোট ছোট তাই তো হাতে চলে না টুকুর মুরগি তলে ভাইয়া এত দুটি আছে দেখো তো ধরবা ভাইয়া ওরে ওরে গাল করবে আমার কথা ধরো আমাকে ধরিয়া তুমি মাথা মারো আর তোমার মতন সাজনি বলে বলো অনেক কাল অপেক্ষা করো নগর মাঝে ভিক্ষা করে আমি তোমাকে দিচ্ছি বেশ তাড়াতাড়ি যাও ওরে চাই না সুখ চাই না শান্তি চাই না